ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটাও ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি, দেখতে পাচ্ছি আমি মনে হয় স্নান করিনি। 6:30 প্রায় হচ্ছে বাজে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার দাদাভাই স্নান করছে, তো আসুক, তারপরে আমি হচ্ছে স্নান করতে যাব। ঠাকুর থালা বাসনও হচ্ছে ধোয়া হয়ে গেছে, ঠাকুর এখনও জাগানো হয়নি, ঠিক আছে। তো একটা জিনিস দেখাবো যে আমাদের ছাদে ফুল দেখবো কত হয়েছে, একসঙ্গে ফুটেছে। চলো তোমাদের দেখাই। গাছটায় দেখো ফুল না হয়েছিল অনেক, জানো। এবার যদি দেখো, কালকেও ফুল ফুটেছিল, কিন্তু কালকে ফুলগুলো তোলা হয়নি, কিছু না। আর দেখো, এই গাছটায় জল নেই, জল দিতে হবে। এই যে একটা কামরাঙা আছে, আমি দেখিয়ে দিলাম। এখানে দেখো ড্রাগন গাছটা, আর তুলসী গাছটা দেখো তো কত সুন্দর হয়েছে। এখানে এটা তো পেয়ারা গাছ দেখিয়েছি, এটা আঞ্জির গাছ আছে না। দেখো কড়ি আসছে, এইটা আমি দুটো ভেবেছি কি কড়ি, এটা ভাবছি কি এটা মনে হচ্ছে কড়ি। এটাও কড়ির মতো লাগছিল, কিন্তু এখন দেখছি পাতা, ঠিক আছে। এদিকে যদি দেখাই, সেটা আঞ্জির গাছ, শুধু পাতাই। তাও গাছটা তো পুরো মরা মরা ছিল, এখন তো একটু ভালো হয়েছে। দেখো, এই দেখো, এটা দেখানোর জন্য এনেছি। দেখেছো ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে না দেখতে। টবটা একদম দারুণ লাগছে। দেখো, দুটো টবের মধ্যে ফুল ফুটেছে, ওইটার মধ্যেও ফুল ফুটলে না একবার দারুণ লাগবে। এটা দেখানোর জন্য এনেছি, কি সুন্দর লাগছে। আমার তো দারুণ লাগছে। এটা দিন এই কালারটা এরকম লাগছে, গোলাপি কালারটা তো না আরও দারুণ লাগতো দেখতে, জানো। এই দেখো করমচা গাছে দেখো ফুল এসছে, ঠিক আছে। ফুলগুলো না দারুণ সেন্ট, জানো। মানে যদি করা হয়, গন্ধটা একবার দারুণ। পুরো জুঁই ফুলের যেরকম গন্ধ না, ওরকম পুরো গন্ধ, দারুণ লাগে। তোমাদের গাছ দেখিয়ে দিয়েছি, তারপরে এসে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ, টমেটো সেদ্ধ আর ডিম ভাজা। এই করে 3জন খেয়ে নিয়েছি। আমাদের টোটোও চলে এসেছিলো। প্রথমে তোমাদের দাদাভাই ভাবছিল কি যে আমি আর তোমার দাদাভাই সাইকেলে করে চলে যাব, দিয়ে বলল যে না থাক, টোটোয় আর কি বলি। আবার আসার সময় আবার না ওখান থেকে আর মানে সাইকেল চালিয়ে আসতে ভালো লাগে না, তো সেই জন্য টোটোই বলেছিল। টোটো বাইরেই দাঁড়িয়েছিল, আমরা 3জনে চলে এসেছি স্টেশনে। ট্রেন একটু আসতে মানে লেট ছিল ট্রেন, তো আস্তে আস্তে ওখানে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে এসে নামলাম। পেছনে দেখো একটা ট্রেন যাচ্ছে, সেটাই আর কি ভিডিও আর কি করবো। তো ওখানে অনেক লোকজন ছিল, তো একটু লজ্জা লজ্জা লাগছিল। তো যাই হোক, তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে, তোমার দাদাভাইয়ের পাশেই হচ্ছে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তারপর ট্রেন আসলো, ট্রেনে উঠে গেলাম। ট্রেনে কিছুক্ষণ আর কি দাঁড়িয়ে তারপরে আমরা সিট আর কি পেয়ে গেছিলাম, ঠিক আছে। মানে বসেও পড়েছি। প্রথমে আর কি জানলার সাইডে আমরা সিটটা পাইনি, সিটটা পেয়েছি লাস্টের দিকে এসে, কারণ শান্তিপুর আস্তে আস্তে ট্রেন অনেকটাই ফাঁকা হয়ে যায়। তো যাই হোক, ট্রেন থেকে নেমে তারপরে আমরা টোটো করেছিলাম, ঠিক আছে। টোটো থেকে নেমে তারপরে অটো করেছি, জানো। দিয়ে অটো করে তারপর চলে এসেছি বাড়িতে, তো ছর্দি ভাইয়ের বাড়িতে। তো তোমার দাদাভাই এসেই দেখতে পেলে পুরো শুয়ে পড়েছে, ঠিক আছে। আমি বসে আছি, কারণ বাড়িতে হচ্ছিলো কীর্তন, মানে সেই জন্য আমি আর কথা বলি না। আর ওখানে অনেক লোকজন, মানে ছর্দি ভাইয়ের বাড়িতে যত আত্মীয় স্বজন এসেছিলো সবাই ধরো এসেছিলো, তো সেই জন্য আর কি কথা বলি। পেছনে যেটা দেখতে পাচ্ছ উল দিয়ে করা, সেটা হচ্ছে অন্বেষা করেছে, মানে ছর্দি ভাইয়ের মেয়ে করেছে। তো যাই হোক, তারপরে আমরা প্রায় 3:30-র দিকে খেয়ে নিয়েছি। বৈষ্ণব সেবা ছিল, তো প্রথমে একটা ব্যাগ আর কি উঠে গেছিলো, তারপরে আমরা বসে খেয়ে কিছুক্ষণ রেস্ট করি। দেখো এই ড্রেসটা চেঞ্জ করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ট্রেন ধরতে হতো, সেই জন্য। এখন 1.5 ঘন্টা বসে গেছে, বলো। 1.5 ঘন্টা বসে আমরা গাব জাল দেবো এখন। তার আগে একটু মিষ্টি মুখ করে নিই। গাব বলছে, গাব জাল দেবো, চুলে লেগে গেছে।
শুনতেই পেলে তোমার দাদাভাই কী বললো যে গাব জাল দেবো, কারণ মানে প্রচণ্ডই রাগ উঠছিলো তখন, কারণ আমরা যে ট্রেনটা ধরবো বলেছিলাম সে ট্রেনটা আমরা পাইনি। প্রায় 1.5 ঘন্টা আমাদের ওখানে বসে থাকতে হতো। দিয়ে তোমার দাদাভাই একটা বুদ্ধি করেছে, বলছে যে এরপরে যে ট্রেনটা আসবে সেই ট্রেনটা আমরা উঠে যাব, তারপরে আমরা মানে ভেঙে ভেঙে যাব। তো কি করব, তো ওর কথা মতো কতক্ষণ আর ওখানে বসে থাকবো বলো। তো সেই জন্য ওই ট্রেনটা, তারপরে যে ট্রেনটা এসেছিলো তার মানে 7টা 15-তে ট্রেন ছিল, আর ওই ট্রেনটা ছিল তোমার 8টার সময়, ঠিক আছে, মানে হচ্ছে 7টা কততে এই ট্রেনটা ছিল, 58 না কত এরকম ট্রেনটা ছিল। তো এতক্ষণ বসে থাকার থেকে তাহলে বললাম যে চলো আমরা বেরিয়ে পড়ি। তো ট্রেনটা ধরেছি, প্রথমে যেইটুকু আর কি আসলাম মানে রানাঘাট পর্যন্ত আমরা বসে এসেছি, ট্রেনটা ফাঁকা ছিল। তো তারপরে তোমাদের কি বলবো, ওই রানাঘাট থেকে ট্রেন আমাদের এত ভিড় ছিল মানে তার বলার মতো না। তো আসার সময় রোল নিয়ে এসেছি, দুজনে মিলে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, ঠিক আছে, এগ রোল নিয়ে এসেছি, তো সেটাই খাবো, খেয়ে দিয়ে হচ্ছে শুবো। ঠিক আছে, কান দুটো আমার পুরো ব্যথা করছে জানো। তো এখন খেলা হচ্ছে, দাদাই খেলা দেখছি, দেখবে খেলা দেখছে। আর গপুকে দিল, ঠিক আছে, গপুকে দিল, আর আমি এসে ঘরটা ঝাড় দিয়ে মুছলাম, মুছে মুখটা ধুয়ে টুয়ে সব কিছু তুলে টুলে এখন একটুখানি শুবো, আগে খাবো দিয়ে শুবো, আর ভালো লাগছে না। এর আগে দেখিয়ে দেবো। তো চলো এই ভিডিওটা এইটুকু, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলবে হচ্ছে পরবর্তী ব্লগে, তখন তোমাদের টাটা বাই বাই, গুড নাইট। আর একটা কথা বলি যে আমাদের ট্রেন অনেক লেট ছিল জানো, মানে শান্তিপুর থেকে আমাদের এক ট্রেন ছিল। তো তোমার দাদাভাই বুদ্ধি এমন, ও কী করেছে ভেঙে ভেঙে একটু আগে এসেছি ভেঙে ভেঙে আসাতে, নাহলে আর একটু লেট হতো, মানে আরও মানে 11টা বেজে যেত আমাদের আসতে, ভেঙে ভেঙে আসাতে একটু আর কি তাড়াতাড়ি আছে। সেই প্রথমটা তো সিট পেয়েছি, তারপরটা সিট কিছু পাইনি, তারপরে মানে অর্ধেক এসে তারপরে তার সিট পেয়েছি, এরকম আর কি অবস্থা। চলো আমাদের পরবর্তী ব্লগের সংখ্যাটা বাই।